নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে, যেই সময়ে মানুষেরা তারা ইসলামের দাবি করবে বটে সত্য, মুসলমান বলে দাবি করবে সত্য, কিন্তু নাম মাত্রই মুসলমান থাকবে, ইসলামের খাতায় শুধুমাত্র মুসলমান বলে থাকবে, আইন কানুন তার ভিতরে কিছুই থাকবে না। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, নাম মাত্রই তারা মুসলমান থাকবে, ঈমানের দাবি করবে। লা ইয়াবকা মিনাল ঈমান, তারা বলবে আমরা মুমিন, মুমিনের দাবি করবে। লা ইয়াবকা মিনাল ঈমান ইল্লা রাসমুহু, কিন্তু তারা প্রচলিত যেগুলো সচরাচর আছে সেইগুলো তারা করবে, না করলে গুনাহ হবে, এটা করতে হবে, না করলে হবে না। মানুষে যা বলবে সেটাই তারা করতে চাইবে, প্রচলিত দিনকে তারা আঁকড়ে ধরবে, আসল দিনের কথা তারা আসবে না। এর সাথে সাথে আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের আঙ্গুল যেমন পাঁচটা সমান নয়, তেমনি যুগ এমন একটা সময় আসবে যেই সময় মানুষেরা, পৃথিবীর এই বুকের মুসলমানেরা পাঁচটা জিনিসকে আঁকড়ে ধরবে, আর পাঁচটা জিনিসকে কখনোই তারা পছন্দ করবে না। কি বললাম বলেন? পাঁচটা জিনিসকে ভালোবাসবে, আর পাঁচটা জিনিসকে কখনোই ভালোবাসবে না, বরং পছন্দই করবে না, ভুলে যাবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সায়াতি আলা উম্মতি জামানুন, আমার উম্মতের দল, আখেরি জামানার লোকেরা তোমরা শোনো, এমন একটা জামানা, এমন একটা কাল, এমন একটা যুগ তোমাদের কাছে আসবে, ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, সেই সময় মানুষেরা পাঁচটা জিনিসকে আঁকড়ে ধরবে, আর পাঁচটা জিনিসকে কখনোই তারা মনে রাখবে না, বরং সেই পাঁচটা জিনিসকে তারা ভুলে যাবে। আপনারা মনে রাখেন পাঁচটা জিনিস। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাঁচটা জিনিস কি? যে কথাগুলো এর পূর্বে আমরা শুনি নাই, পাঁচটা জিনিস কি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, ও আমার আখেরি উম্মতের দল, তোমরা শুনে রাখো, এমন এক জামানা আসবে পাঁচটা জিনিসকে পছন্দ করবে, যার মধ্যে প্রথম নম্বর যেটা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউহিব্বুনাদ দুনিয়া, পৃথিবীর বুকের মানুষেরা, চাহে সে মুসলমান হোক, চাহে সে হিন্দু হোক, চাহে সে খ্রিস্টান হোক, চাহে সে বৌদ্ধ ধর্মের হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতির মানুষেরা মানুষ মাত্র যেটা সর্বাধিক ভাবে, সর্বাধিক থেকে পছন্দ করবে, সর্বপ্রথম যাকে অগ্রাধিকার দিবে, তার নাম হলো দুনিয়া। দুনিয়াটাকে মানুষেরা বেশি পছন্দ করবে। আপনি বলেন, আমি বলেন, পৃথিবীর প্রতিটি মানুষ তারা দুনিয়া চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা দুনিয়ার বুকে গিয়েছো, তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছে, দুনিয়াদারি করবা, হারাম পর্যায়টা বজায় রেখে, হালাল পর্যায়টা বজায় রেখে, সেটা তোমরা দেখবা, বিবেচনা করবা, কোনটা হারাম কোনটা হালাল, সেদিকে লক্ষ্য রেখে তোমরা দুনিয়াদারি করবা। এমনটা হতে পারে না, এমনটা যেন কখনো না হয় যে আমরা মানুষ, আমাদের মতো এক ধরনের মানুষ আছে, তারা হিন্দু, তারা খ্রিস্টান, তারা সৈন্য, তারা বিধর্মী, তারা যে দুনিয়াদারি করে, তাদের মতো দুনিয়াদারি করব। ওহে মুসলমান, না না না, তাদের মতো দুনিয়াদারি করার মতো তোমার অপশন নাই, তোমার কোনো রাস্তা নাই। যেহেতু তোমার ইসলাম মারা আছে, যেহেতু তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বানিয়ে দিয়েছে, তোমাকে ঘিরে রেখে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার কাছে হারাম হালাল রয়েছে, সেদিকে বিবেচনা করে তোমাকে দুনিয়াদারি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করে ছেড়ে দিলাম না, যদি আমি ছেড়ে দিতাম তাহলে তোমরা যাযাবর জাতির মতো ঘুরতে, যাযাবর মানুষের মতো ঘুরতে। যে এক ধরনের মানুষ আছে যাদেরকে আমরা যাযাবর জাতি বলি, যাদের কোনো ঘর বাড়ি থাকে না, যাদের কোনো অট্টালিকা থাকে না, রাত্রি যেখানেই হলো সেখানেই তারা কাত হয়ে গেল। যেমন নাকি তারা স্টেশনে বাস করে, আবার তারা বাস স্ট্যান্ডে বাস করে, আবার যে কোনো একটা ফিল্ডে তারা বাস করে, এই জাতিকে বলা হয় যাযাবর জাতি। বলা কি হয় না? জানেন আপনারা, দেখেছেন হাত পাতায় মিশকিনের মতো যাযাবর জাতি তারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করলাম, কিন্তু যাযাবর করলাম না।
তাদের মতোই ছেড়ে দিলাম না, নির্দিষ্ট একটা জায়গা দিলাম, নির্দিষ্ট একটা স্থান দিলাম, দুনিয়ার বুকে তোমাদেরকে প্রতিষ্ঠিত বানালাম। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানান, ওয়া লাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশা কলিলাম মা তাশকুরুন। বান্দারে তোমরা কোরআন খুলে দেখো, আল্লাহ তাআলা বলেন, লাকাদ মাক্কান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদেরকে একটা জায়গা দিলাম, প্রতিষ্ঠিত বানালাম, সুন্দর একটা স্থান দিয়ে দিলাম, নির্দিষ্ট একটা জায়গা দিলাম, যে জায়গার ভিতরে যেখানে তোমরা রিজিক পাবে ওই জায়গার মধ্যে তোমাদের জন্য বানিয়ে দিলাম, ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশা কলিলাম মা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওই জমিনের ভিতরে তোমাদের জন্য আমি রিজিকটা তৈরি করে দিলাম। আর পৃথিবীর বুকের মানুষেরা যে জায়গায় আছে সেই জায়গায় তারা চাষ করে, সেই জায়গায় তাদের জন্য রুজি আল্লাহ তাআলা দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে থেকে তোমরা আসমানে চলে যাও নাই, আসমানে গিয়ে তোমরা রিজিক খোঁজো নাই, বরং পৃথিবীতেই তোমাদের জন্য রিজিক দিয়ে দিয়েছে, ওই জমিনের মধ্যেই তোমাদের রিজিক দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে দুনিয়ার বুকের মানুষেরা, তবু কেন আমার শুকরিয়া আদায় করতে তোমরা চাও না বলো? আল্লাহ রাব্বুল আলামিন জানান, বান্দারে তোমার দয়া মায়া করে সুন্দর বানালাম, প্রতিষ্ঠিত করলাম, সুন্দর জায়গা দিলাম, যাযাবর যদি করলাম না, যেভাবে সেভাবে তোমার ছাড়লাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দয়া মায়া করে সুন্দর করে তোমার তৈরি করলাম। আর মানুষ যেই দুনিয়ায় তোমারে প্রেরণ করলাম, ওই দুনিয়ার মহাব্বত তোমার অন্তরে বসলো, যিনি তোমারে দুনিয়ায় পাঠালো তার মহাব্বত তোমার অন্তরে বসলো না। ঠিক না বলছো? বলে মাইকের আওয়াজটা ঠিক করুন তো। যারা আমি পাঠিয়ে দিলাম, তোমার দুনিয়ার বুকে পাঠিয়ে দিলাম, দুনিয়ার মহাব্বত তোমার অন্তরে বসলো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রেরণ করলাম, আমার মহাব্বত তোমার অন্তরে বসলো না। ঠিক আছে, আমার মহাব্বত তোমার অন্তরে বসলো না কেন? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমারে ভালোবাসো, আমারে ভালোবাসো, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো, আমাকে স্মরণ করো, আমি তোমার স্মরণ করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানান, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমি তোমারে এত ভালোবাসি, এত ভালোবাসি, তুমি একবার আমাকে আল্লাহ বলে ডাকবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বান্দা বলে বারবার চিৎকার করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানান, বান্দা তুমি যেখানে খুশি আমাকে ডাকতে পারো, আমি তোমার কাছাকাছি আছি, দূরে নাই। মানুষ মনে করে আল্লাহ তাআলা অনেক দূরে আছে, আকাশে আছে, আরশের উপরে আছে, আমি ডাকলে কি আল্লাহ তাআলা শুনতে পাবে কিনা, এরকম ধারণা যাদের আছে তারা কোরআন খুলে দেখুন, কোরআন খুলে দেখুন 26 পারা সূরা কফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে মানুষরা শোনো, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে আমি তোমাদের এত কাছাকাছি আছি, এত নিকটে আছি, যেমন তোমার মাথার সাথে তোমার শরীরের সাথে রগ মিশ্রিত আছে, যতটা রগ তোমার গায়ে শরীরে কাছাকাছি আছে, তার চাইতে নিকটে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আছি। জোরে বল সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে আমরা যদি মনে মনে একবার কল্পনা করি, একবার যদি ধারণা করি, মুখে বললাম না আল্লাহ তোমারে ডাকি, মুখে বললাম না আল্লাহ তোমাকে ভালোবাসি, এই কথাটা মুখে উচ্চারণ করলাম না, কিন্তু আমার মন প্রাণ চাইছে আল্লাহকে ডাকছি, আমার ভিতরে কি বইছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আপনি যদি মনে মনে আল্লাহকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের খবরটাও জানেন। আমি আপনার মনের খবর জানি না, পৃথিবীর কোন মানুষ আপনার মনের খবর জানে না। আপনার আমার প্রতিটি মানুষের মনের খবর যিনি জানেন তিনি একমাত্র আল্লাহ। কে জানেন? কে জানেন? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়া আ'লামু বিযাতিস সুদূর। বান্দারে তোমার অন্তরে যা বয়, যা তুমি কল্পনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা সম্পর্কে জানি। তুমি মনে মনে বলবা, মনে মনে ডাকবা, ডাকো, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিব। তবে দেখো, দুনিয়ার মহব্বতে পড়ে আমারে ভুলে যেও না,
আর দুনিয়ার বুকের মানুষেরা দুনিয়ার মহব্বতে পড়লাম, দুনিয়ার মহব্বতে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলাম। দুনিয়ার মহব্বতে পড়ে দুনিয়াদারি করতে করতে এত নিচে নেমে গেলাম, এত নিচে নেমে গেলাম, হারাম হালাল টুকু বজায় পর্যন্ত রাখলাম না। এমন কিছু মুসলমান আছে যারা হারাম ব্যবসা করে, হারাম কাজে লিপ্ত হয়ে যায়, মদ পর্যন্ত খায়, মদের ব্যবসা পর্যন্ত করে, জুয়ার ব্যবসা করে, লটারির ব্যবসায় হাত রাখে, রাখে কি রাখে না? অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি মুসলমান, তুমি ইমানদার, তোমার জন্য চারটি জিনিসকে হারাম করে দিলাম। কয়টা? কয়টা বলেন? চারটি জিনিসকে আমি হারাম করে দিলাম। নম্বর 1, আল্লাহ রাব্বুল আলামিন জানান, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। কোরআন, আজকে কোরআন শোনাবো আপনাদেরকে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চার জিনিস হারাম করে দিলাম। মুসলমান কান ছাড়িয়ে নাও, পরিষ্কার করে নাও। ওকে বীরভূম ডিস্ট্রিক্টের মানুষেরা ভালো করে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু, প্রথম নম্বরে যে জিনিসটাকে হারাম করলাম সেটার নাম হলো মদ। কি? মদ হারাম করে দিলাম। তবে মুসলমান জানে কি জানে না? জানে না? প্রত্যেক মুসলমান জানে আমাদের প্রত্যেকের জন্য মদ হারাম, হালাল কারোর জন্য নয়, তবু মুসলমান মানে না। আজ আমরা প্রতিদিন ইমাম সাহেবদের জবান থেকে, মৌলানা সাহেবদের বক্তব্য থেকে, মসজিদের ইমামের বক্তব্য থেকে জুম্মার দিনে শুনি, প্রতিদিন তারা বলে, প্রতি ইমাম সাহেবরা বলে, ভাইরা যা করবা করো, একদিন জুম্মার দিনে আসলে হবে না, প্রতিদিন তোমার নামাজ পড়তে হবে। আকিমুস সালাতা, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। বলে কি বলে না? বলে না? কিন্তু আমি যদি বলি মুসলমান নামাজ পড়া তো দূরের কথা, নামাজ কায়েম করা তো দূরের কথা, নামাজের ধারে কাছে পর্যন্ত যাবা না, কথাটা কেমন উল্টো হয়ে গেল? আশ্চর্য মনে হচ্ছে, কিন্তু আমি বলি না, কোরআন বলছে। এখন আপনারা মনে মনে ভাববেন চিরকাল বড় সাহেবরা বলে নামাজ পড়ো, নামাজ ছাড়া কিছু নাই, আর এই বড় সাহেব মুর্শিদাবাদ থেকে এসে বলছে নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছে পর্যন্ত যেও না। এখন কেউ যদি এই অর্থের কথাটা শুনে বাড়ি চলে যায়, তাহলে সে বলবে মানা করেছে নামাজ পড়তে, পড়বো না, বলবে না? বলবে। আবার যদি অর্ধেকটা শুনে নাই, অর্ধেকটা শুনলো, তবু একেবারে খারাপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে অর্ধেক কথা শুনলে চলবে না, পুরো কথাটা তোমার শুনতে হবে। নামাজ পড়তে কেন তোমার নিষেধ করেছে, নামাজের ধারে কাছে যেতে তোমার কেন নিষেধ করেছে, তোমার শুনতে হবে। উদাহরণ দিয়ে বলা যায়, উদাহরণটা যদিও আপনি ফিট করবেন না, আপনাকে বোঝার জন্য বলছি। এই জায়গায় লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে জরিমানা হবে। কি লেখা আছে? এখানে পেশাব করিবেন না, করিলে জরিমানা হবে। আমি আপনি বাঙালি, বাংলা ভাষা ভালো জানি, আমি বললাম এখানে পেশাব করিবেন না, করলে জরিমানা হবে। ঠিক পড়েছি না ভুল পড়েছি? ঠিক না ভুল? কোন জায়গায় ভুল করেছি? আমার বানান ঠিক আছে, আমার একার ওকার সব ঠিক আছে, কিন্তু যে জায়গায় আমার দাঁড়ানো দরকার ছিল, স্টপ করা দরকার ছিল, সেই জায়গায় আমি দাঁড়াই নাই। আমাকে পড়ার দরকার ছিল এখানে পেশাব করিবেন না, করিলে জরিমানা হবে। আর আমি পড়লাম এখানে পেশাব করিবেন না, করলে জরিমানা হবে। তাহলে যদি না করলে জরিমানা হয়, তাহলে পেশাব করাই ভালো। অর্ধেক কথা যদি আমি শুনি, অর্ধেক কথা না শুনি, কত ক্ষতি হয়। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। বান্দারে ঈমানদার, কান পরিষ্কার করে নাও। নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছে পর্যন্ত যাবা না। কখন যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনতুম সুকারা, যখন তুমি নেশাগ্রস্ত অবস্থায় থাকবে, মদ খেয়ে আসবে, গাঁজা টেনে আসবে, তাড়াহুড়া করে নামাজের মাধ্যমে আসবে। মুসলমান বিড়ি ছাড়তে পারে না, জামাত চলে যায় যা, কিন্তু বিড়ি ছাড়িব না। 2 মিনিট টাইম, কয় মিনিট? জামাত হতে 2 মিনিট টাইম,
এবার যে 2 মিনিটে আমার 3টে কাজ করতে হবে। কি কাজ? 2 মিনিটে বিড়িতে তো একটা মহব্বতের জিনিস, আরে ছেড়ে দেবো কেবল ধরালাম, বিড়ির মহব্বতে পড়ে বিড়িটাকে ছাড়তে পারলো না, তাড়াতাড়ি করে 2 টান টেনে নিল ভালো করে, 2 মিনিট টাইম টেনে ফেলে দিল। এবার ওই 2 মিনিটের ভিতরে আবার তাড়াহুড়া করে উজু করলো, উজু করার পর আবার তাড়াহুড়া করে ইমাম সাহেবকেও ধরলো। তার মানে বিড়িও খাবে, উজু করবে, আবার জামাতও পরিপূর্ণ পড়বে 2 মিনিটে। দেখেন মুসলমান, রমজান মাসে আসি আমরা মাগরিবের টাইমে যখন ইমাম সাহেব একটু সূরা কেরাত বেশি ধরে, তিনি আসে তিনি ধরে, কিংবা অন্য কোনো সূরা যদি মাগরিবে ধরে, কতক্ষণ নামাজ পড়াচ্ছেন আজকে, আবার বিড়ি সে কখন থেকে খাইনি, হ্যাঁ কখন ছাড়বে মনে মনে ভাবে যারা বিড়ি খায়, হ্যাঁ যেমন ছেড়ে দেয় নফল পড়া দূরের কথা, এবার মসজিদের বাইরে একবার ইটের ফাঁটা চলছে, যেমন ছেড়ে দিল তেমনি। কি বললেন? মানে জান ছটফট করছিল। এবার 2 মিনিটের মহব্বত, 2 মিনিটের ভালোবাসা, বিড়ির মহব্বতে পড়ে বিড়িটাকে ছাড়তে পারলো না। আরে এখন ধরালাম কেমন করে ফেলবো, একটু খেয়ে নি, 2 মিনিট সময় আছে, একটু 2 মিনিট টান মেরে নিল, মারার পরে এবার ফেলে দেওয়ার পর উজু করতে গেল। কিন্তু হারে মুসলমান, আপনি একবার ভাবনা চিন্তা করলেন না, আপনি ওই 2 মিনিটের ভিতরে উজু কেমন করে করবেন, বিড়ি কেমন করে খাবেন, হুজুর কয়টা ফরজ আপনি কি জানেন? যেমন তেমন করে উজু করা হয়ে গেল, আপনার উজু হলো কি হলো না দেখার কোনো প্রয়োজন পড়ল না। এবার আপনি দৌড়তে গিয়ে ইমাম সাহেবের 1 রাকাত শেষ হতে যাচ্ছে, রুকুতে চলে গেছে ইমাম সাহেব, আপনি মনে মনে ভাবছেন 4 রাকাত নামাজ আমাকে ধরতে হবে, কোন রাকাত যেন আমার ছুটে না যায়, আমি মাসবুক যেন না হয়ে যায়, আমার 1 রাকাত যেন না ছুটে যায়। তাই বলে আপনি দৌড়ে গিয়ে ইমাম সাহেবকে ধরলেন না, আপনার তাকবীরে তাহরিমা হলো না, আপনার নিয়ত হলো না, আপনি সম্পূর্ণভাবে আল্লাহর রাস্তায় দাঁড়ালেন না, আপনি আল্লাহু আকবার বললেন না, আপনি হাত বাঁধলেন, কিছুই করলেন না, শুধুমাত্র রাকাতটা ধরার জন্য তাড়াহুড়া করে আপনি রুকুতে চলে গেলেন। ওহে মুসলমান, আপনি কোন জায়গায় ক্ষতি করেছেন আপনি একবার ভাবুন তো। নাম্বার 1, 2 মিনিটে আপনি প্রথমে বিড়ি ধরিয়েছেন, এটা আপনার মারাত্মক ক্ষতি। 2 মিনিট সময় ছিল, 5 মিনিট সময় ছিল, আপনার মুখ দুর্গন্ধ করে আসাটাই নিষেধ, মুখটাকে দুর্গন্ধ করে মসজিদে প্রবেশ করাটাই নিষেধ ছিল। আপনি বিড়ি খাইয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আপনি নামাজে দাঁড়াবেন, আপনার পাশে কেউ যদি দাঁড়ায় সে বলবে এর মুখ থেকে বিড়ি বিড়ি গন্ধ আসে, তাহলে আপনার জন্য নামাজটা নষ্ট হতে পারে। তাহলে আপনি প্রথম মারাত্মক ভুল করলেন, প্রথমে বিড়ি খাওয়াটা, 2 নম্বরে মারাত্মক ভুল করলেন আপনার উজুটা তাড়াহুড়ো করাটা। আপনি তাড়াহুড়া করে উজু করেছেন। ওহে মুসলমান, এবার বলুন তো, যারা আমরা শ্রোতা মণ্ডলীগণ আছি, সামনে যারা বসে আছি, একবার বুকে হাত দিয়ে বলি তো, উজুর মধ্যে কয়টা ফরজ আছে বলুন তো? কয়টা? 4টে। এক জায়গায় ওয়াজ করতে গিয়ে বলেছিলাম, হ্যাঁ উজুর মধ্যে কয়টা ফরজ বলেছে? 10টা। কয়টা? 10টা। এক ইমাম সাহেব বুঝলেন, একটা ছোট্ট একটা নাটক মানে মোবাইলে দেখেছিলাম, এক ইমাম সাহেব দাওয়াত খেতে গিয়েছে, সাজিয়েছে তারা গল্পটা। তো ইমাম সাহেব বলছে আমি বেনামাজির বাড়িতে দাওয়াত খাই না, বুঝলেন, বেনামাজির বাড়িতে দাওয়াত খাই না। মধ্যে ঠিক আছে, অসুবিধা নাই, চলেন একটা বাড়িতে দাওয়াত আছে, নামাজ পড়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ইমাম সাহেব বলছে আচ্ছা তুমি তো নিয়ে এলে আমাকে, তো এই বান্দা কি নামাজ পড়ে? খাবার দিয়ে দিয়েছে এবার প্লেটে। তো আপনি জিজ্ঞাসা করেন, বলে ভাই তুমি কি নামাজ পড়ো? বলে হ্যাঁ নামাজ পড়ি, তো নামাজ পড়ি। তাহলে আমার কিছু সন্দেহ হয়, এবার খাবার খেতে যাবে। তো আচ্ছা আচ্ছা বলো তো ভাই, আজকে কি ফজর নামাজ পড়েছো? বলে পড়েছি তো। তো কত রাকাত? বলে 27 রাকাত। ক রাকাত? 27 রাকাত। ফজরের নামাজ 27 রাকাত? এই তুমি তো নামাজ জানো না, তুমি তো নামাজ জীবনে পড়ো না। না আমার ভুল হয়েছে 32 রাকাত। কত? 32 রাকাত। এবারে চলছে এইদিকে উপরে, আবার যাই তুমি নামাজ কালাম কিছুই জানো, তোমার বাড়িতে খাবোই না, তুমি বেনামাজি, তুমি আমার ভুল হয়েছে। 32 না 37 রাকাত। কয় রাকাত? 37 রাকাত। আর ওর স্ত্রী পাশে ছিল, ওর স্ত্রী বোঝায় দেখবে এভাবে গুতাই, বারবার বলবো না 4 রাকাত ফজর নামাজ, কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। বারবার ওকে ইশারা দিচ্ছে 4 রাকাত বল, কিন্তু ওর স্বামী শুনেই না, ওদিকে তাকাচ্ছে ঠিকই, 4 বলে ইশারা করছে ঠিকই, দেখছে কিন্তু বলে না। ইমাম সাহেব বলছে তোর বাড়িতে দাওয়াত খাওয়া হবে না, তুই ফজর নামাজ কয় রাকাত তাই তো জানিস না, পড়েছিস তো আলাদা কথা, এখন 32, 37, 27 করে লাগিয়ে দিয়েছে, তোর বাড়িতে দাওয়াত খাবো না। ইমাম সাহেব এর পালাচ্ছে,
বেরিয়ে পালিয়ে গেল। এবার তার স্ত্রী বলছে, আচ্ছা তোমাকে যে বারবার আমি বলছি, আঙুলে ইশারা করে বলছে 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ, তো তোমার বলতে কি হয়েছিল? হ্যাঁ, তোমাকে বারবার আমি দেখাচ্ছি। তো বলছে, দেখবি এক থাপ্পড় মারবো। আমি 27 থেকে 37 রাকাত পর্যন্ত গেলাম, তাও ইমাম সাহেব থাকলো না, আর তো 4 রাকাতে থাকবে? কি বুঝলেন? আমি প্রথমে 27 বললাম, তারপরে আবার বললাম 32, তারপরে 37 বললাম, তাও থাকলো না, তাও দাওয়াত খেলো না, আর তো 4 রাকাত থাকবে, মারবো বাড়ি করে। তাহলে কেমন বুঝিয়ে দেখানো? এরকম পরিস্থিতি আমাদের হয়ে গেছে। আমাদের উজুর মধ্যে কয়টা ফরজ বাপ? 4টি ফরজ। এখন আমরা তাড়াহুড়া করে উজু করেছি, এখন আপনার আছে কিনা একটু দেখতে হবে। হ্যাঁ, দেখুন এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুনতুম ইলা সালাত, বান্দারে তোমরা যখন নামাজ পড়ার জন্য ইচ্ছা করবা, নামাজের জন্য যাবা, তখন তোমরা ফাগসিলু উজুহাকুম, প্রথম নম্বর তোমরা উজু করে নাও। প্রথম নম্বর তোমাদের মুখমণ্ডলটাকে ভালো করে ধৌত করে নাও। এখন আমরা 3 খাবল পানি তাড়াহুড়া করে দিয়ে দিলাম। আর ঠান্ডার সময় কিছু মানুষকে দেখি তারা ট্যাপের মধ্যে পানি হাত দেয়, হাত দেওয়ার পরে পানি মাত্র ছয় না, পানি আবার যদিও ছয় পানি ফেলে দেয়, হাত থেকে ফেলে দেয় না। ও তেল মালিশ করার মতো মুখ মালিশ করে। আপনি তেল মালিশ করতে এসেছেন না উজু করতে এসেছেন বোঝা মুশকিল। দাড়ি আছে, দাড়ি সে ধুবে না, ভালো করে পানি সে দেবে না, ঠান্ডা লাগে। আরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তো তোমারে পরীক্ষা করতে চায়, তুমি পরীক্ষায় পাস করতে পারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাগসিলু ওয়াজহাকুম, তোমার মুখমণ্ডলটাকে সুন্দরভাবে ধৌত করে নাও। দেখো কোন জায়গায় যেন শুষ্ক না থাকে, শুকনা না থাকে। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াই দেখো মিনার মারাফিকি, বান্দারে তোমার হাতে কোনই পর্যন্ত, দুই হাতের কোনই পর্যন্ত সুন্দরভাবে ধৌত করে নাও। এমন কিছু মুসল্লিরা আছে, শীতকালে তারা কোন শেষ পর্যন্ত উঠায় না, তারা উঠাতে চায় না, অর্ধেক পর্যন্ত উঠায়, অর্ধেক উঠে তারা উঁচু করে চলে যায়, কোন শেষ পর্যন্ত উঠায় না। কোরআনের বিধান থেকে ছিটকে গেল, কোরআনের বিধান থেকে পাল্টে গেল। আর মুসলমান, হুজুর ফরজটাই আদায় করতে পারলাম না, নামাজ কেমন করে আদায় করব একবার ভাবনা চিন্তা করে দেখলাম না। তাই বলি মুসলমান, আপনার হাত দুটোকে সুন্দরভাবে ধুতে হবে, মাথা আপনার মোছা করতে হবে, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর আপনার পা দুটোকে সুন্দরভাবে টাকনোর উপর পর্যন্ত ভালো করে ধুতে হবে। আপনি তাড়াহুড়া করে পা দুটো দিয়ে দিলেন ট্যাপের উপরে, আপনি পা ভিজলো কি ভিজলো না, আপনার পায়ে ময়লা মাটি লেগে আছে কি নাই খেয়াল করলেন না। আপনি জামাত ধরবো বলে ছুটলেন, এখন জামাত ধরতে গিয়ে দেখা গেল ইমাম সাহেব চলে গেছে রুকুতে। আপনি মনে মনে ভাবছেন আমার রাকাত ছুটে যাবে, ইমাম সাহেবকে ধরি, এইটাই আমার 4 রাকাত পূর্ণ হয়ে গেল, সব আমি পড়ে নিয়েছি। কিন্তু আপনার আসলে 1 রাকাতও হয় নাই, আসলে আপনার 1 রাকাতই হয় নাই, সব বাদ হয়ে গেছে। প্রথম নম্বর ছিল আপনার রাকাতটা যাক চলে যাক 1 রাকাত, আপনি শান্ত শিষ্ট ভাবে 3 রাকাত থেকে আরম্ভ করে ইমাম সাহেবের সঙ্গে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকুন। 1 রাকাত বাকি থাকবে, আপনি তারপরে সুন্দরভাবে আদায় করে নেবেন, পরিপূর্ণভাবে সুন্দরভাবে নামাজ আপনার হয়ে যাবে। এই মুসলমান, প্রথম নম্বর ছিল আমার সুন্দরভাবে উযু করা, প্রথম নম্বর ছিল আমার বিড়িটাকে না খাওয়া, কিন্তু আমি সব করে ফেলেছি, এখন কেমন করে নেচে মুসল্লি মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, বান্দারে যদি মানুষ দেখানো মুসল্লি হও, মানুষ দেখানো নামাজি হও, তাহলে কোরআন খুলে দেখো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য ওয়াইল জাহান্নাম নির্দিষ্ট করা আছে, যারা মানুষ দেখানো নামাজি বানে। এবার হিসাব করুন তো, আমাদের যৌবনকাল কেটে গেছে, যৌবনকাল সব শেষ, 1 ওয়াক্ত মসজিদে আসতে পারে নাই। যখন আপনাকে আপনার বাড়িতে আপনার 4টা ছেলেতে গার্জেন মানে না, আপনার বৌমারা আপনাকে সম্মান দেয় না, আপনার বৌমারা আপনাকে গার্জেন স্বীকার করে না, সেই তখনই বলছে যাও তোমার বাড়িতে থাকলে হবে, না থাকলে হবে, বলে কি না, তোমার বাড়ি থাকলে হবে, না থাকলে হবে, ছেলে পেলে আছে দেখে নেবে, তুমি মসজিদে পড়ে থাকো যাও। তার মানে ওকে ধরে না, ও আর বাইরে চলে গেল।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি গার্জিয়ান ছিলা বাড়ির মধ্যে, ওই বাড়ির লোকেরা তোমার গার্জিয়ান মানে না, তুমি মহান পাকের দরবারে কেমন করে ফরিয়াদ করবা, তোমার দোয়া কেমন করে কবুল হতে চাইবে? এই বান্দারে তোমার বাড়ির লোক তো তোমাকে কবুল করতে চায় না। এই জন্য বলি ভাই, যৌবন কালটা অতিরিক্ত করবেন না, যৌবন কালটা অতিবাহিত করবেন না, যৌবন কালে ইবাদত করতে থাকুন। বৃদ্ধ বয়সে কি জানি আপনার ওজু ঠিক থাকবে কিনা, ওজুর মধ্যে আপনি ঠিক মতো পালন করতে পারবেন কিনা, পেশাব পায়খানা ঠিক মতো খেয়াল রাখতে পারবেন কিনা সন্দেহ। এই জন্য বলি ভাই, প্রথম থেকে নামাজ কায়েম করতে থাকুন। দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে আল্লাহর নামাজকে ছেড়ে দিয়েন না, দুনিয়ার মহব্বতে পড়ে হারাম পথে পা বাড়ায়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মহব্বতে পড়ে দুনিয়ার মানুষেরা দুনিয়া দুনিয়া করে সুদ পর্যন্ত তারা একটুকু দ্বিধাবোধ করলো না, সুদ খেতেও তারা একটুকু মনস্থ হলো না, একটুকু তারা গায়ে বাঁধলো না। অথচ মহান পাক আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই রাস্তাটাকে আমি হারাম করে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, বান্দারে ঈমানদার শুনে রাখো, তোমার জন্য আমি চিরতরের জন্য সুদটাকে হারাম করে দিলাম। আপনার কাছে কেউ টাকা চাইতে এসেছে ধার, আপনি সুযোগ খুঁজলেন, এই তো একটা সুযোগ পেয়ে গেছি, এই টাকা ধার চাইছে, তাহলে একে আমি দিয়ে দিই। যদি আমি এর ঘাড় দিয়ে কিছু সুদের হারে ইনকাম করতে পারি, তাহলে আমার ভালো উন্নতি হবে। আপনি ধার দিলেন না, সুযোগ খুঁজলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইরকম যদি তোমার মনের আশা থাকে, সুদখোর যদি মনে আশা থাকে, তাহলে কোরআন খুলে দেখো, সূরা বাকারা খুলে দেখো। এই বান্দার কথার দিকে লক্ষ্য রাখলে হবে না, এই বান্দার কথার প্রতি রাগ করলে হবে না, ওই আল্লাহর কথার দিকে একবার তাকিয়ে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। কোরআন সূরা বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে শোনো, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, কিয়ামতের দিনে এমন ভাবে দাঁড়িয়ে থাকবে যেমন তার পেছনে কেউ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওই হেলান দেওয়ালা বান্দা যখন বলবে তোর সঙ্গ দিলাম না, সে যখন হটে যাবে, আপনি পেছন দিক থেকে পড়ে যাবেন, জাহান্নামে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনোই ওই জান্নাতের ঠিকানায় নিয়ে আসতে পারবে না, ওখানে কোনো বান্দা আপনাকে জান্নাতে নিয়ে আসতেও পারবে না। আর শুধুমাত্র জাহান্নামীরা সুদ করে জাহান্নামে থাকবে না, তাদের একটা ঠিকানা আছে, একটা রাস্তা আছে, সব এক জায়গায় থাকবে না। মদখোর, সুদখোর, জেনাখোর সব এক জায়গায় উপস্থিত হবে না, আপন আপন কামরা, আপন আপন রুমে তারা থাকবে। রুম নাই, রুম আছে। কি রুম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দারে আমার উম্মতের দল শুনে রাখো, কি সেই রুমের কথা? একদিন নবীজি বলেন, আমাকে হযরতে জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাম দুইজনে মিলে মিরাজের রাত্রিতে দুই হাত ধরে নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে এক জায়গায় গিয়ে পৌঁছালাম, যে জায়গায় দেখতে পেলাম রক্তের একটা নদী, আর সেই রক্তের নদীতে একটা লোক সাঁতার কাটছে, আর একটা লোক দেখি কিনারায় কিছু পাথর নিয়ে বসে আছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল বলো বলো, এই বান্দার দুনিয়াতে কি অপরাধ ছিল, রক্তের নদীতে সাঁতার কাটছে? এই স্বপ্নের ব্যাখ্যাটা, এই ঘটনার ব্যাখ্যাটা অনেক লম্বা চওড়া হাদিস, কিন্তু শেষের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, নবী গো, আপনি যা কিছু দেখেছেন, যার মধ্যে একটা হলো আপনি এক বান্দাকে রক্তের নদীতে দেখতে পেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, যেই বান্দাটিকে আপনি রক্তের নদীতে হাবুডুবু খেতে দেখেছেন, ওই বান্দাটা দুনিয়ার বুকে এক নম্বরে সুদখোর ছিল। তাই দুনিয়ার বুকে যারা এই পরিস্থিতিতে ইনকাম করবে, এই পথটা বেছে নেবে, আল্লাহ তাআলা বলেন রক্তের নদীতে তাদেরকে সাঁতার কাটতে হবে। সাবধান হয়ে যান।
এই জন্য বলি দুনিয়ার মহব্বতে পড়ে যা খুশি তাই করবেন না। আল্লাহ তাআলা যেটা আদেশ দিয়েছেন সেইটাই করুন, যেটা নিষেধ করেছেন সেটাকে মানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমারে আমি জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য বলে দিলাম, সাবধানমূলক কথা বলে দিলাম যাতে তোমরা জাহান্নামমুখী না হও। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমাদেরকে যৌবন দিলাম, যুবতী দিলাম, এই যৌবনটাকে বজায় রাখতে হবে। কোনো মেয়ের পাল্লায় পড়লে চলবে না, কোনো পুরুষের পাল্লায় পড়লে চলবে না, জেনার কাজে লিপ্ত হলে চলবে না। আল্লাহ তাআলা কোরআন নিষেধ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুয যিনা। কোথায় যাবেন? সব কোরআনে আছে, সব কোরআনে আছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দা শোনো, লা তাকরাবুয যিনা। যদি মুমিন হয়ে থাকো, মুসলমান হয়ে থাকো, ইসলামধারী মুসলমান যদি হও, তাহলে শোনো, লা তাকরাবুয যিনা, জিনা ব্যভিচারের কাছে ধারে কাছে পর্যন্ত যেও না। এখন জিনার কাছে যাব না, ধারে কাছে যেও না, আল্লাহ তাআলা নিষেধ করলেন। আর জালসা জুলুসি বলেন, আর ওই গান থিয়েটার বলেন, রাস্তাঘাটে দেখেন কি হচ্ছে। কিছু ছেলে কিছু মেয়ে সুযোগ খুঁজে খুঁজে, কি খুঁজে না? এই ছেলে মেয়েরা, তোমরা কি ভাবো নাই আল্লাহ তাআলা কি তোমার জন্য মেয়ে পাঠায় নাই? ও পুরুষ, তোমার জন্য কি আল্লাহ তাআলা মেয়ে প্রেরণ করেন নাই? ও নারী, তোমার জন্য কি আল্লাহ তাআলা পুরুষ প্রেরণ করেন নাই? কোরআন আল্লাহ তাআলা বলেন, খলাকনাকুম আজওয়াজা। চিন্তা করিস কেন? আমি তো তোমার জন্য জোড়া জোড়া পয়দা করেছি। তোমারে পুরুষ তৈরি করলে তোমার পরিবর্তে নারী, তোমার নারী তৈরি করলে তোমার পরিবর্তে আমি পুরুষ তৈরি করেছি। জেনার কাজে লিপ্ত হওয়া কি দরকার? যেই কাজে তুমি লিপ্ত হচ্ছ, যেই কাজে তুমি যাচ্ছ, তুমি শুনে রাখো, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। বান্দারে, ওই জেনার কাজটা হলো খারাপ কাজ এবং পথটাও হলো খারাপ পথ। কি বললাম? সব খারাপ, পথটাও খারাপ আর কর্মটাও খারাপ। এই জন্য এই কাজে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করলেন, জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে এই কাজ থেকে ফিরে এসো। দুনিয়ার মহব্বতে পড়ে, মহিলার মহব্বতে পড়ে, চেহারার বশির মহব্বতে পড়ে তোমরা আল্লাহকে ভুলে যেও না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম নম্বর যে জিনিসটা পছন্দ করবে দুনিয়ার মানুষেরা, সেটা হচ্ছে ইহুবুনা দুনিয়া। দুনিয়াটাকে তারা প্রাধান্য দিবে, ওয়া ইয়ানসাউনাল আখিরা, কিন্তু আখিরাতটাকে কেউ মনে রাখবে না। যদি মুসলমানের আখিরাত মনে থাকতো, তাহলে একটা মুসলমান হয়ে নামাজ ছেড়ে থাকতে পারতো না। মুসলমান হয়ে যে আখিরাতের চিন্তা থাকতো, তাহলে কোনদিন তারা বেনামাজি থাকতে পারতো না, মদ করতে পারতো না, জিনা করতে পারতো না, সুদ করতে পারতো না। আখিরাতের ভয় না, এই জন্য সবগুলো কাজ করে। ঠিক না? বেরিক বলছেন, আখিরাতে ভয় আছে। আমার কথা কি রাগ হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, এদের দিলে ভয় না, এজন্য যা খুশি তাই করে, আখিরাতের চিন্তা ভাবনা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। দুই নম্বরে বান্দা শুনে রাখো, ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা। বান্দারে, পৃথিবীর বুকের প্রতিটি মানুষ চায় আরো কিছুদিন বাঁচি। কি গো? আরো কিছুদিন বাঁচি। উদাহরণ দিয়ে বলা যায়, একটা বৃদ্ধ লোক, একটা বৃদ্ধা মহিলা মৃত্যু শয্যায় পড়ে আছে, কেথায় শুয়ে আছে। তার কানের কাছে একবার গিয়ে বলুন, ভাই, দাদা, দাদি, নানা, খালা, ফুপু, মাসি, একটা সম্পর্ক নিয়ে বলবেন, তোমার কেন মরণ হয় না? গ্রামের ভালো ভালো জোয়ান জোয়ান যুবক যুবতী তারা মারা গেল, ভালো ভালো লোক চলে গেল, তোমার কেন মরণ হয় না বলো? ওই লোকটা মনটা খারাপ হবে আর বলবে, ভাই রে, বাপরে, ছেলে রে, তুমি আমার বলছো আল্লাহ তাআলা আমাকে নেয় না, আমি কি করব বলো? বলবে না? শুয়ে শুয়ে বলবে, আল্লাহ আমাকে নেয় না, আমি কি করব? ভালো ভালো মানুষ নিচ্ছে, আমাকে নিয়ে তো আমি নিলে তো পারে, কিন্তু নিবে না। তার মানে বোঝা গেল, ওই মৃত্যু শয্যায় পড়ে থাকা মানুষটারও আরো মনের আশা আছে, কিছুদিন যেন বাঁচি। প্রত্যেকটা মানুষের একটা আশা আছে। প্রেমিক তার প্রেমিকের কাছে পাওয়ার আশা, জেলে তার মাছ পাওয়ার বেশি পাওয়ার আশা, ভিক্ষুক তার ভিক্ষা পাওয়া বেশি আশা, মানে ভিক্ষা যেন বেশি পায় তার আশা। আর
আপনাদের তৃণ ওই গাভী যারা থাকে গায় তাদের তৃণভক্ষণের আশা, অর্থাৎ গরু ছাগল ভেড়া যারা থাকে যারা ঘাস খায় তাদের ঘাস বেশি পাওয়ার আশা। প্রত্যেকটা জীবের প্রত্যেকটা মানুষের